বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো দিদি ভাই। চলো সকাল থেকে কি করে সেই আপডেটটা আজকে তোমাদের দিয়ে দিই। সকালে উঠে গেছি, ছেলে পড়া ছিল, আজকে বুধবার পড়া ছিল, ছেলে পড়তে চলে গেছে। আসবে একটু পরেই চলে আসবে, আধ ঘন্টা পরেই চলে আসবে। যাই কেউ একটা রান্নাবাড়া করে নেবো, আজকে একটু বেরোবো। চলো কোথায় যাব দেখতে পারবে। খুব দারুণ একটা জায়গায় যাবো, আসলে তোমাদের ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। কী কী রান্না হয়েছে দেখো। এ দেখো, মাংসের ঝোল, ঠিক আছে, চিকেন, আর বন্ধুরা ভাতারিটা উপর দিয়েছি, ঠিক আছে, ভাতারির উপর দিয়েছি মাংসের ঝোল। আর এই ভাতটা করেছি, আর ফুলকপি দিয়ে ডাল করেছি, ফ্রিজে আছে, অনেকটা আছে, তা হয়ে যাবে সবার। ছেলে মেয়ে তার খাবে না ওই ডাল, ওরা মাংসের ঝোল দিয়েই ভাত খেয়ে, মাংস হলে তার আর কিছু লাগে না। তার জন্য বন্ধুরা আর কিছু করলাম না। আর একটু দেখি লাউ আছে, লাউয়ের ঘন্ট করি না, এতেই হয়ে যাবে। ফ্রিজে একটু শাক আছে, কলই শাক রান্না করেছিলাম, কলই শাক আছে, আলুর দম আছে, ডাল আছে, আর কিছু করব না, কেন করলেই ওগুলো থেকে যাবে। ছেলে মেয়ের জন্য ফ্রেশ মাংসের ঝোল ভাত আছে, এই রান্না করেছি। চলো রেডি হয়ে নিই। ঘর দোর মোছা হয়ে গেছে কমপ্লিট, ঝাড় দেওয়া মোছা। কটা জামা কাপড় ছিল অল্প কটা, কালকে ভিজিয়েছিলাম যে, সেগুলো কাঁচা হয়েছিল না স্নানের পরে, সেগুলো এখন একটু কেচে দিলাম। আজকে আর বেশি কাঁচা ছিল না, অল্পই ছিল, কেচে দিয়েছি। চলো তাহলে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, যে রসমালাইটা বানিয়েছি কালকে রাত্রিরে, তোমরা তো ভিডিওতে দেখেছো। এই দেখো, বাসিটা খেতে এত টেস্ট লাগছে, দেখো কত সুন্দর জালিদার হয়েছে। দেখো রেসিপিটা আমার ভিডিওতে আছে, কেকের আগের ভিডিওটাতেই আছে, দেখে নেবে। রসমালাই দারুণ আছে, দারুণ টেস্ট, একদম মানে দোকানের চাইতেও টেস্টি। একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি, দোকানের চাইতেও টেস্টি হয়েছে বন্ধুরা। চলো রসমালাই খেয়ে বেরিয়ে যাব। রেডি হয়ে নিচ্ছি, জামাটা পরে নিই। এই দেখো বন্ধুরা, বেরিয়ে গেলাম। 3 বন্ধু মিলে কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি বড় বাজার। আজকে তোমাদের নিয়ে যাব বড় বাজার, লুঙ্গি গামছার যে মার্কেট, সেখানে নিয়ে যাব। নিয়ে গেলাম, ছেলের জন্য 2টো প্যান্ট কিনলাম, কিনে নিয়ে এই যে আমরা যাচ্ছি। কীভাবে যাবে বলো তো? লুঙ্গি আর গামছা মার্কেট যেটা হচ্ছে চিতপুর মোড়ের আগেও তোমাদের বলেছি, ঠিক হাওড়ার থেকে আসলে চিতপুর মোড়ে নেমে ডান দিকে অপোজিটে রাস্তায় চলে যাবে। আর যদি শিয়ালদার থেকে আসো তাহলে যেই ফুটে নামবে সেই ফুট ধরেই রাস্তায় একদম কলুতলার দিকে যাবে, কলুতলা মোড়, সেই দিকে চলে যাবে। যেতে বাদ দিয়ে দেবে রাস্তা, সমস্ত গামছা লুঙ্গির মার্কেট, ওখানে পাইকারি দরে পাওয়া যায়। আমরা ওখান থেকে গামছা নিলাম, লুঙ্গি নিইনি, 2 বন্ধু মিলে গামছা নিলাম। পুরো রাস্তাটা হচ্ছে পাঞ্জাবি, তারপরে শেরওয়ানি, লুঙ্গি, গামছা মার্কেট। এর আগে ওই মার্কেটটা তোমাদেরকে নিয়ে গেছিলাম যখন সত্যি কথা বলতে কি বন্ধুরা, প্রায় আমার বড় বাজারের ভিডিও দেখতে হবে। আগে যখন সুস্থ ছিলাম তখন তাও প্রায় দিনই যেতাম, কারণ আমার কিছু অল্প স্বল্প কেনাকাটা হলে আমি বড় বাজারে যেতাম। কারণ একবার বড় বাজারতে যে কেনাকাটা করবে না, সে আর বাইরে মার্কেট থেকে কিনতে চাইবে না। যাদের বাড়ির আশেপাশে, সবার তো সম্ভব না। তার জন্য বড় বাজারে প্রত্যেক কটা ভিডিও, মানে ভিডিও যাই কেনা হয়, ভিডিওতে প্রায় দিনই আর কি বড় বাজারের মার্কেট দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, ওখান থেকে কেনাকাটা করে নিয়ে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। অনেক কিছু কিনেছি, মেনলি কিনতে গেছিলাম আমরা কম্বল আর হচ্ছে মশারি, দেখতেই পাবে। এই ভিডিওতে শেয়ার করেছি কী কী কেনাকাটা করেছি না করেছি, বন্ধুরা দেখতে থাকো। আর এই যে বন্ধুরা, এই এই রেস্টুরেন্টটা তোমাদের যে দেখালাম, রয়্যাল, এটা হচ্ছে ওইখানকারই একটা বিখ্যাত কলকাতার মানে রেস্টুরেন্ট, বিরিয়ানির জন্য বিখ্যাত রয়্যাল। হয়তো নাম শুনেছো অনেকেই, হয়তো ওইখানে কলুতলাতেই। তবে যেখানেই কেন যাই কেন একটু বার্গেনিং করেই কিন্তু কিনবে, সব মার্কেটেই বার্গেনিং। ওইখানে সস্তা, এটা পিওর সুতি গামছা পাচ্ছেন। আর কি চাচ্ছেন? ভাবদা আছে না মহুলা, ওখানে আমাদের বাড়ি। কোথায়? বেলডাঙ্গা ভাবদা মহুলা। ঠিক বলেছি কাকা? কাকাই তো নিজে ওইখানে বাড়ি নয়, ও তো কাম তো বিজনেস করছে ওইখানে, ওইখানে লোক আসে প্রতি স্যাটারডে। আচ্ছা, আরে প্রতি মনিমোটে বসে, নামবে,
এইখানে রাখছে এটা। হ্যাঁ বললাম তো এখান থেকে তোরা বেরিয়েছিস, ওখান থেকে তোরা ঢুকিস না। টেবিল ক্লথ কিনবো, দাম দেখছি তো দাঁড়া। এই যে বন্ধুরা, এই রাস্তা দিয়ে ট্রাম লাইনের উপর দিয়ে কিনতে কিনতে সোজা চলে আসলাম কলুটালা মোড়। কলুটালা মোড় থেকে এই যে চলে আসলাম বাগড়ি মার্কেট। মানে কলুটালা মোড় থেকে ডান দিয়ে গেলে বাগড়ি মার্কেট পেয়ে যাবে, ওখানে সমস্ত রকম কসমেটিকের জিনিসের পাইকারি পাওয়া যায় বন্ধুরা। এই কলুটালা থেকে ডান দিকে আসলে বাগড়ি মার্কেট, সেখানে একটা ইম্পর্টেন্ট জায়গা, এই যে মেহতা বিল্ডিং তোমাদের দেখিয়ে দিলাম। যদি কারোর কোনো রকম ওষুধ কোথাও পাচ্ছ না কলকাতার, এখানে এসে পেয়ে যাবে বন্ধুরা। যত দামি ওষুধ হোক আর যত মানে হোক, যেটা মার্কেটে পাওয়া যায় না এখানে পাওয়া যায়। তারপরে এগুলো সব কিছু দেখে এগুলো এখানে পাইকারি পেয়ে যাবে, যেটা চীনা মার্কেটে পাবে, চীনা মার্কেটে আরেকটু কম দামে পেয়ে যাবে বন্ধুরা। তবে এই দুটো জায়গাতেই পাওয়া যাবে। দেখো কি কি জিনিস পাওয়া যাচ্ছে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তারপরে বন্ধুরা বাগড়ি মার্কেট ওই রাস্তা ক্যানিং স্ট্রিট পার হয়ে চলে আসলাম আমরা। এই দেখো বাসনের দোকানে, এখান থেকে কিছু স্টিলের বাসন টাসন কিনলো। কম্বলের মার্কেট, চাদর মার্কেট, এটা তো তোমরা দেখেছো, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, একটু ফাস্ট করে দিলাম আর কি ভিডিও। লাইটটা কেন চলছে আমার? দেখি 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 বেরিয়ে যাবি, বেরিয়ে ওদিক দিয়ে তাহলে ঢুকবে। রাস্তা বার করতে পারছি না। আর এই জায়গাটা হচ্ছে বন্ধুরা ক্যানিং স্ট্রিটটা ঠিক অপোজিটে। এই ক্যানিং স্ট্রিটটা পার করে রাস্তাটা মানে মেন রোডটা পার করে এই মার্কেটটা। হ্যাঁ এইটা নেবো কিসে আমি এখন এতগুলো? এ বাবা প্লাস্টিক দেবে না, ব্যাগে ঢুকিয়ে নিবি। এই দে তো তোর চটের ব্যাগটা। হ্যাঁ কি আমার চটের ব্যাগ দে আপকো, দে না এটা ঢুকাবো। হ্যাঁ নিয়ে আছে তো দুটো, ও লে আছে দুটো। এই যে এসব কত করে আছে? 300 টাকা কেজি। ওটা ছোটটা বসা না, কি বসা? অনেক ছোট বড়। দাম 70 টাকা 75 ওটা 8 নাম্বার, আর 7 নাম্বারটা 8 নাম্বারটা অনেকটাই ছোট। হ্যাঁ তাহলে 8 নাম্বার না, 8 নেব না, 8 নেব না। বেশি বড় হবে না ছোট হবে? ওটা নেই, কোনটা? ওই যে ওটা নেই, ওটা এটা 9 নাম্বার। এটাই নেই। কি বলতো এটা খুব এখন ছড়ানো যাবে না। আর অন্য সময় আরো বেশি কিছু করতে গেলে তখন অসুবিধা হয়ে যাবে, দুধ জাল দিতে গেলে অসুবিধা হবে। একটু বড় নেওয়াই ভালো। সবজি নাড়াচাড়া করতে গেলে সব পারবি। এটাই নেই, 9ই নেই, 10টা নেই, 10টা। না না এটা ঠিক আছে। আমার একটা করে দে। ওর ভিডিও চলছে কিন্তু। এই মামুনি যেমন এই দেখ না ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এখান থেকে নিয়ে নিলাম বেড কভার কতগুলো, আর হচ্ছে কম্বল। সেটা দেখতেই পারো, ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে। বন্ধুরা আলাদা কিনছিল, আমি এখান থেকে কিনে নিলাম। दो तीन होगा सिंगल ये कितना है सिंगल? सिंगल 100 रुपया सिंगल 100 रुपया। यही तो बोला तो 3 को মামুনি কটন লে 3 পিস। চলো বন্ধুরা, কেনাকাটা কমপ্লিট। এবার বাড়ির জন্য, বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠে গেলাম। চলো বন্ধুরা, চলে এসছি বাড়ি। এই দাদা কাকু আনতে গেছিলো বাস স্ট্যান্ডে, চলে এসছি বাড়িতে, হাঁপিয়ে গেছি। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো কী কী এনেছি তোমাদের পরে দেখাচ্ছি। একটু ফ্রেশ হয়ে নিই আগে। সে এইটুকু আনতে গিয়ে হাঁপিয়ে গেছে। বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ পর, অনেকক্ষণ মানে অনেকক্ষণ। সে এসে বড় বড়তে এসে তোমাদের সঙ্গে দেখা হয়েছে, তারপর ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে উঠে এখন প্রায় রাত্রিরের খাবারও হয়ে গেছে। চলো তাহলে এই জিনিসগুলো দেখিয়ে দিই। রাত্রিরে খাওয়া দাওয়া করে ফ্রেশ করে, কারণ ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, তো ক্লাস হচ্ছিল অনলাইনে ফোনে, তা ওই জন্য আরও করতে পারিনি, বুঝলে তো। তা যাই হোক, জিনিস কী কী আনলাম তোমরা দেখো, কী কী এনেছি। মেনলি যেই জিনিসগুলো আনতে গেছি, যে জিনিসের বিশেষভাবে প্রয়োজন ছিল, একটা মশারি, সিঙ্গেল মশারি ওই ঘরে। তা
তা সেটা অলরেডি তোমাদের কাকু টানিয়ে নিয়েছে ওই ঘরে, দেখাবো পরে, এগুলো দেখানো হয়ে যাক। এটা সিঙ্গেল সুতির মশারি। আর হচ্ছে বন্ধুরা যে কম্বল, এগুলো হচ্ছে এসি কম্বল, একদম সফট, কত বড় ডবল কম্বল। একটু মানে এসিতে যে একটা পাতলা কিছু গায়ে দিতে হয় না, তার জন্যে। বা এই যে এখন একটু গরম পড়েছে, হালকা গরম পড়েছে, আগের মতো তো আর ঠান্ডা নেই, হালকা গরম পড়েছে, তা এখন আর মোটা কম্বলটা মানে লাগে, গরম লাগে মাঝরাত্রিরে, তার জন্য এই কম্বলগুলো এনেছি বন্ধুরা। দেখো বুঝেছ, একদম সব পাতলা কম্বল। কটা এনেছি দেখো, একটা, 4 জনের 4টে এনেছি। এই দুটো হেভি সব, তোমরা কতটা বুঝতে পারছি জানি না, মানে 2 জন খুব ভালো মতো গায়ে দেওয়া যাবে, তারপরে দেখো এইটুকু হয়ে যায়, তাহলে কতটা সব ভাবো। এই দুটো, একটা কম্বল 2 জন খুব ভালো মতো গায়ে দেওয়া যাবে, তবুও 4টে এনেছি। এই দুটো, আর টুকটাক অনেক জিনিস। আর এখানে আছে দুটো বন্ধুরা, এই যে 3টে, আর বন্ধুরা 4টে। প্রিন্টগুলো কেমন হয়েছে বলবো তো, 1 2 3 4টে কম্বল। আর এনেছি বন্ধুরা টেবিল ক্লথ। আমাদের ডাইনিং টেবিলটা রাউন্ড তো, তার জন্য রাউন্ড টেবিল ক্লথ, রাউন্ড, পুরোটা খুললাম না, এটা রাউন্ড আছে। ছজনের টেবিল, এটা রাউন্ড টেবিল ক্লথ। আর এটা হচ্ছে, এটা হচ্ছে হিট প্রুফ বন্ধুরা, গরম কিছু রাখলেও ধরে নেবে না। আর এই একটা, টেবিল ক্লথ, পুরোটা বাবা, দেখো সাদা আর গ্রে কালার, এটা না যাই খুব সুন্দর কালারটা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই লম্বা, এটা হচ্ছে গোল 6 টেবিলের, মানে 6 জনের টেবিলের, আর এটা হচ্ছে লম্বা 6 জন টেবিলের। এই আর কিনেছি বন্ধুরা 1 লাচ্ছি দড়ি, ছাদে জামা কাপড় মেলার জন্য ছোট ছোট দড়ি এনেছি, এখানে অনেকটাই দাম নিয়েছিল, তার জন্য এই 1 লাচ্ছি দড়ি এনেছি ছাদে টানানোর জন্য। এটা হয়তো এই বাড়িতে আর টানাবো না, আমরা ওই বাড়ি চলে যাবো, ততক্ষণ এই বাড়িতে তো টানিয়েছি অলরেডি। তা যাই হোক, এই 1 লাচ্ছি দড়ি এনে রেখে দিয়েছি ঘরে। আর বন্ধুরা এনেছিলাম স্যালোটেপ বোথ সাইডে, এগুলো আমি গেলেই এনে এনে রেখে দিচ্ছি, চোখের সামনে পড়লো এনে এনে রেখে দিল। খুব যে জরুরি তা না, ঘরে তো এগুলো লাগতেই থাকে। কি হয়েছিল, যার জন্য এনে রেখে দিলাম। আর হচ্ছে শর্ট প্যান্ট ছেলের, হাফ প্যান্ট আর কি, ছেলের হাফ প্যান্ট একটা, দুটো, এই যে 3টে হাফ প্যান্ট এনেছি ছেলের জন্য। আর এনেছি বন্ধুরা গামছা, দেখো অনেক বড়, দেখো কত বড় বেলডাঙার গামছা। ওইগুলো হচ্ছে গামছার মার্কেট, যেখানে তোমরা দেখেছো, ওটা গামছার লুঙ্গির মার্কেট, ওখান থেকে পাইকারি সবাই আনে। অনেক বড়, বিরাট বড়, একবার সবচেয়ে বড় কথা হচ্ছে সুতি। এই একটা, এই গামছার প্রিন্ট বন্ধুরা আমি প্রথম আনলাম, ঠিক আছে।
আমি নিতাম না, গামছা আমার ঘরে আছে ওই লাল ছাপা একই টাইপের গামছা, তাহলে একটু অন্যরকম নেই, খুব ভালো লাগলো, এটা নিলাম। এই একটা প্রিন্ট, এই একটা প্রিন্ট, এটা বেলডাঙা গামছা দুটো। এই যে বন্ধুরা নাইটি, দেখো বাটিক প্রিন্টের নাইটি। এই বাটিক প্রিন্টের নাইটিগুলো না খুব সফট হয়। এই দেখো, বলবো তো বন্ধু নাইটিগুলো কেমন হয়েছে। আমি তো গোল গলায় সবসময় পরি, হাত কাটা পরি, আমি তো ভিডিও টিডিও করি বলে অসুবিধা হয়, এই সবসময় অন্যান্যতে মন থাকে না। তা যাই হোক, এই এই জন্য এই হাতালা নাইটি, কিন্তু আমি এই নাইটি পরতে হই না, গরমে পারবো কি না পরতে জানি না, আমার দম আটকে আটকে আসে। তা যাক, তাও দুটো কিনেছি। এই একটা প্রিন্টের আর একটা একই ডিজাইন, কালারটা এটা খুলে দেখাই, দাঁড়া নাইটিগুলো আমি পরে ফেলবো, তার জন্য খুলে ফেললাম আরো। ঠিক আছে, এই দুটো বাটিক প্রিন্টের, এটা ওই টাইপের একদম ভালো কাপড়, একদম সুতির। এই একটা গোল গলা, ঠিক আছে, হচ্ছে নাইটি। এগুলো হচ্ছে বিছনার চাদর বন্ধুরা। এই দেখো চাদর, বিছনার চাদর, মোমবাটিকের বিছনার চাদর, এই কালারটা। এই একটা, এই একটা। এগুলো শুধু পিলো কভার নেই, শুধু বিছনার চাদর আছে, ঠিক আছে, সুতির। মোমবাতিকে আর আগে এনেছিলাম, তোমরা দেখেছো। আর এই একটা নিয়ে এসছি, এই দেখো বন্ধুরা, এই একটা, দেখেছো কেমন হচ্ছে বন্ধুরা, বলবো তো প্রিন্টগুলো। আর খুলছি না, খুললে আমাকেই তো ভাঁজ করতে হবে বলো। এগুলো হচ্ছে 7-8, মানে 6-7 না, 7-8 বিছনা। কারণ আমি বিছনার চাদর যখন করি না, 4 সাইডে গিট বেঁধে তারপরে গদির নিচে দিই, তাহলে চাদরটা টান টান থাকে, তাই একটু বড়ো চাদরে নিই। এগুলো হচ্ছে 7-8 সাইজে আমাদের এই ঘর। আর ওই ঘরের হচ্ছে মানে না সিঙ্গেল না ডবল, এটা হচ্ছে 5-6 এগুলো কাকুর ঘরের জন্য। ঠিক আছে বন্ধুরা, কেমন হচ্ছে বলবো। হ্যাঁ, বিছনার চাদরগুলো একটু লাইট কালার দেখে আনলাম। দেখেছ, এই ছিল বন্ধুরা, এই সবই কেনাকাটা করলাম, দেখতেই পেলে। কেমন হচ্ছে বিছনার চাদরগুলো বলবো তো। আর কম্বল, মেনলি বিছনার চাদর, না বিছনার চাদর না, কম্বল। আর মেন হচ্ছে মশারি, মশারিটা কেনার জন্যে যাওয়া। ওই বিড়ালগুলো লাফিয়ে লাফিয়ে মশারির ভিতর উঠে না, ছিঁড়ে ফেলেছে। আর ঘরে আছে সেগুলো হচ্ছে ডবল মশারি, 6-7 বিছানা, তো অত বড় মশারি তো টানানো যাবে না, তো ছোটোই লাগবে, তার জন্যে আর কি যাওয়া মেনলি। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের কেনাকাটা আজকে। কেমন হয়েছে জিনিসগুলো বলবে। হ্যাঁ, তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই সাবধানে থাকবে বন্ধুরা। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।
আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই একটু ফলো করে দেবে। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।